إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت پرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে আমরা দাঁড়াই বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরছে তোমারই গায়েতে তথাপি করেছ নাজাতের দোয়া দাও গো প্রভু তুমি তাদের ক্ষমা করে বালাগাল আলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মুআজ্জাজ মোহতারাম রাউতি কবরস্থান উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত পাত্র মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল জলিল মাস্টার সাহেব, সভাপতি অত্র কবরস্থান, জনাব প্রধান অতিথি আমার সঙ্গে যার কথা হয়েছে আমাদের সাথে উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান নাকি এখনই চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান এবং আমির বাংলাদেশ জামাত ইসলামী সাথে উপজেলা শাখা পাবনা জনাব মাওলানা মুখলিসুর রহমান সাহেব, প্রিয় ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ সময় কথা হয়েছে এবং অন্যান্য জামাতের নেতৃবৃন্দ সহ বিএনপির নেতৃবৃন্দ আমার সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং কথা বলেছেন। আমি দোয়া করছি মহান রব্বুল আলামিন তাদের সকলকে এ পৃথিবীর মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করে ধন্য করুক, বলেন আমিন। প্রিয় ভাই সব,
অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ, অন্তত না হলে 20 জনের উপরে নাম হবে। তেনাদের নাম আমি আর বলতে চাচ্ছি না সময় সংক্ষেপ হওয়ার কারণে। মাহফিল পরিচালনায় জনাব মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সর্দার, সেক্রেটারি অন্তর ইন্তেজামিয়া কমিটি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, এবং আজকের আলোচক হিসেবে আমার পরে যেনারা কথা বলবেন, বিশেষ করে কথা বলবেন আমাদের বর্তমান সময়ের আলোচিত বক্তা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী বগুড়া, আমার অত্যন্ত প্রিয় বন্ধু মানুষ। কথা হয়েছে আমার সঙ্গে একটু আগেই, মাগরিবের নামাজের আগে ফোন দিছে, ফোন রিসিভ করিনি, আমি ক্লান্ত ঘুমিয়েছিলাম। আসর পড়ে অভিমানের সুরে একটু কথা বললেন, তারপরও দুই ভাই কথা বলেছি। আশা করি উনি আপনাদের প্রোগ্রামে আসবেন ইনশাল্লাহ, বলেন। এবং আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলা, যে জেলায় শহীদের রক্ত ভেজা জমিন, শহীদরা এই জমিনে ঘুমিয়ে আছেন। বিশেষ করে বাংলাদেশের তথা গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের সিভা চালা বাংলাদেশ শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কেন্দ্রীয় আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলা, যিনি ঘুমিয়ে আছেন এই সাথিয়ার জমিনে। ওই মোহাম্মদপুরের যুব সমাজের মাহফিলে প্রায় টানা 3 বছর আমি তাফসীর করেছি। তার শোক ভয়েতে আমার স্বাক্ষরও আছে। আফসোস এই জাতির জন্যে, জাতির মানুষ ইসলামকে নিজেদের টার্গেট বানিয়ে যে সমস্ত ব্যক্তি দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা কোণঠাসা করেছিল, বলেন ঠিক কিনা? এবং তাদেরকে হত্যার মাধ্যমে এই পৃথিবীতে বড় ধরনের একটি নৈরাজ্য সৃষ্টি করার নীল নকশা তারা বাস্তবায়নের চেষ্টা করেছিল। এবং তাদের প্রাথমিকভাবে সফল হলেও এখন তারা দিশেহারা, এখন তারা বাড়িহারা, এখন তারা দেশ হারা, বলেন ঠিক কিনা? এবং পরিশেষে তারা হবে সর্বহারা। কি জন্য হবে জানেন? কারণ মানুষকে জ্বালালে নিজেও সুখে থাকা যায় না। এই জন্য মেহরবানি করে এই জ্বালাতন যারা দিয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। প্রিয় ভাই সব, প্রাণ প্রিয় সাথিয়াবাসীর এক অংশ, বিশেষ করে দুলর ইউনিয়ন, নাকি দুলের ইউনিয়নের আপনাদের সাবেক চেয়ারম্যান মহোদয় কোথায় আছেন এখন? হ্যাঁ, উনি বিশেষ অতিথি নাম নেই? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, না নাম থাকার কথা, তাদের নাম না থাকলে তো মাহফিলই হয়নি। ছিল না এরকম? সত্য কথাও বলতে যারা আওয়ামী লীগ করে পাশে বসে থেকে মুখের দিকে তাকায় থাকে, হুজুর আর বলেন না, আর বলেন না, লজ্জা লাগে। 15 বছর যখন কুকীর্তি আকাম কুকাম করছে তখন মনে লাগে নাই, তখন মনে হয় নাই আলেমদের ধরে ধরে মাহফিল থেকে জেলের ভয় দেখায়া পুলিশ নামে কিছু পালিশ আছিল যারা এদেশের নৈরাজ্য সৃষ্টি করার মূল হোতা, বলেন ঠিক কিনা? তো গত 5 তারিখে যে মহান তাবারক ওয়া তাআলা 5ই আগস্ট 2024 অর্থাৎ 36শে জুলাই এদেশের মাটিতে এক গণবিপ্লব সৃষ্টি হলো। ছাত্র আন্দোলনের নেতাদের এবং কর্মীদের রক্ত এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, বলেন ঠিক কিনা? আমরা আমাদের কালের আবর্তনে এখন আমরা ড্রাইভিং সিটে, অর্থাৎ আলেম ওলামা আর মানুষের কোনো কথায় তোয়াক্কা করে না। এখন তারা তাদের কথা বলবেই। আমরা যারা বিগত 15 বছর রিস্ক নিয়ে বলেছি, মাইর খাইছি, পুলিশ ধরে নিয়ে গেছে, ঝামেলা করছে, তারা বাদেও এখন যারা আগে জামাতকে দেখতে পেত না তারা এখন বড় জামাতের নেতা হয়ে যাচ্ছে। দেখছেন তো, সত্যি কথা কই তাও বিশ্বাস করেন। আপনি বুকে হাত দিয়ে বলেন এলাকার এমনও লোক আছে জামাতের নাম শুনতে পারে নাই কিন্তু এখন জামাতের বড় কর্মী, এর উপর দিয়ে কথাই কওয়া যায় না। মনে না জানি উনি এমপি প্রার্থী হওয়ার সম্ভাবনা। একেবারেই অবাক নয়নে তাকায় থাকার মতো।
প্রিয় ভাই সাহেব, আমি যা চাচ্ছি সেটা আপনারা আমাকে দিবেন তো ইনশাআল্লাহ। সেই দেওয়াটা হলো এটি নীরবে নিশ্চিত, অর্থাৎ নিরাপত্তা একটা এই চাচ্ছি। অর্থাৎ আমি যে মুসল্লিদের নাড়াবো সে নড়বে, আবার চুপ করতে বলবো চুপ করবে। আর মঞ্চে যারা আছেন আমি কিন্তু ভদ্র ভাষায় বলে দিয়েছি, দয়া করে মেহরবানি করে কোনো জ্ঞানজাম যেন এখানে না হয়। কালেকশানের কোনো রিসিভ আসলে এটি আপনি রিসিভ করবেন, কাছে রাখবেন, পরবর্তী বক্তা অথবা শেষে দিবেন। বলেন ঠিক কিনা? তার কারণে এই নিয়ে যেন কোনো জ্ঞানজাম না হয়। প্রিয় ভাই সব, যে মহান আল্লাহ তাআলা 5ই আগস্টে এ দেশ পুনরায় স্বাধীন করে দিলেন, জালেমের দৌরাত্ম এই জমিন থেকে বিতাড়িত হলো, সেই বিতাড়িত দিনক্ষণে একটা চিৎকার দিয়েছিল জেলখানা থেকে একটা যুবক। কোথা থেকে যুবক? বলছি না যে কথা বলতে হবে, যখন বলবো তখন বলবেন। আর আপনারা নিজামী সাহেবের এলাকার লোক, আপনাদের নতুন করে কিছু শেখানোর আছে? পাবনার জমিনে যদি কোরআন হাদিসের কথা না বলতে পারি তাহলে কোথায় বলবো? যদিও ইতিপূর্বে যে সমস্ত নেতা খেতা ছিল ওদের বক্তব্য দিতে দিলে ওরা সালামটাও ঠিক মতো দিতে পারতো না। ওরা বলতো আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ, আউযু বিল্লাহ শয়তানির রাজিম, আর বিসমিল্লাহ। এই ছিল তাদের সালাম। এই সালাম দিয়ে তারা যখন কথা বলতো, আমরা বড় বড় আলেম ওলামা মুখের দিকে তাকিয়ে থাকতাম। শোনা, তোমার রূপের গুণের বর্ণনা করে শেষ করা যাবে না, তুমি এত সুন্দর বলতে পারো, কিন্তু জাতির কপাল খারাপ যে তুমি হয়েছে নেতা। বলেন ঠিক কিনা? তারপরও সেখান থেকে কিন্তু আমরা কি হয়েছি, একটু কাম ব্যাক করেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাকে আজকে কতজন লোক এসেছে এটা আমরা দেখবো না। মূল দেখবো কি জানেন? মূল দেখবো হলো আমরা কতজন ওয়াজ শুনেছি। ইনশাআল্লাহ বলেন। মাঝখানে একটা বক্তা দেওয়ার কারণে আমার কাছে মেসেজ গেল যে লোকজন উঠে চলে গেছে। কিছু লোক আছে, আচ্ছা যারা চলে গেছে ওনারা দেখি কোথায় গায়ে থাকে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি অন্য কথার দিকে যাব না, আমি মূল কথায় চলে যাব। তাহলে প্রশংসা হবে কার? এটা আওয়াজ দেবেন একসঙ্গে, শুনতে যেন ভালো শোনা যায়। প্রশংসা হবে কার? আল্লাহ পাকের। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রাণ প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইয়েরা আমার, যুগ যুগ ধরে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলছে। একদল সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, আর একদল সত্যকে দিবালোকে খুন করে গুম করে নষ্ট করতে চায়। বলেন ঠিক কিনা? আমরা সকল বাধা বিপত্তি পেরিয়ে যারা সত্যের সন্ধানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সত্যকে বিনির্মাণের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই কষ্টকে কবুল করেন। বলেন আমিন। বাংলাদেশের জনাব মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ গত কয়েকদিন আগে প্রোগ্রাম করে আসলাম কামরুজ্জামানের এলাকায়, শেরপুর সদর বাজিত খিলা। আমার নসিব হয়েছে তার কবর জিয়ারত করা। প্রিয় ভাই সব, এ সমস্ত কিংবদন্তি ইসলামের মহানায়ক যাদেরকে ফাঁসির মাধ্যমে এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার ষড়যন্ত্র করা হয়েছিল, সেই সমস্ত ভাই সহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা দান করেন। বলেন আমিন। আর আমাদের জীবনটাকে মহান আল্লাহ যেন কোরআনের রাস্তায় কবুল করেন। এটা আমিন বলা যাবে না? তাহলে ওদের কাজ ওদেরকে করতে দিন, আর আপনারা একটু আমার সঙ্গে কথা বলেন। কোরআন থেকে কথা বলবো ইনশাল্লাহ। কিসের থেকে কথা বলবো? ইনশাল্লাহ। আমরা বেশি চেঁচাচেঁচি করবো না ইনশাল্লাহ। প্রিয় ভাই সব, রাউতির মানুষ, এটি কবরস্থানের মাহফিল। উচিত ছিল প্রত্যেকটা বাড়ি থেকে অন্তত একজন ব্যক্তি হলেও এই মাহফিলে এসে যুক্ত হওয়া। তার কারণ যারা চলে গেছে ওরা তো আর আসে না। বলেন ঠিক কিনা? ওরা কি আসে? ওরা আসে না। তার কারণ ওদেরকে বিদায় করে দেওয়া হয়েছে চিরবিদায়।
ওরা আর আমাদের কাছে আসে না, যদিও ছিল ওরা আমাদের আপনজন। প্রিয় ভাই সব, এই কবরবাসীকে আমরা বেমালুম ভুলে গেছি। এটি তো নিঃসন্দেহে আমি মনে করি গর্হিত কাজ। এটি যেন না হয়, আমরা যেন তাদের ভুলে না যাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাইরে যারা আছেন, মেহরবানি করে আপনাদের কল্যাণের জন্যে আহ্বান করছি কোরআন শোনার জন্যে। আল্লাহ কবুল করেন, এটা আওয়াজ দিয়ে বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, কোরআনুল কারীম আল্লাহ প্রদত্ত এক মহা নিয়ামত, যা বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। কেননা এই কোরআন নিয়েই এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে বিপদগামিতা থেকে বাঁচিয়েছেন। যদি কোরআন না আসতো তাহলে আমরা বিপদগামিতা থেকে বাঁচতে পারতাম না। বাঁচতে কি পারতাম?